বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে তাদের কাটারি ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা চন্দ্রকোনার বৈকণ্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে তখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে। তারা তখন বলতে পারবে না, তখন তাদের ঝাঁটা লাঠি কাটারি দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন মন্তব্যে শুরু হয়েছে শোরগোল। তার অভিযোগ, কেন্দ্র সব টাকা বন্ধ করে রেখেছে। কি বলছেন তৃণমূল বিধায়ক অরূপ ধারা, আসুন আগে শোনাই আপনাদের। সেই টাকাকে তারা বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে। আমাদের 100 দিনের কাজকে তারা বন্ধ করে রেখেছে। আমার করার টাকা বন্ধ করে রেখেছে। আমার বাড়ির টাকা বন্ধ, আমার পানীয় জলের টাকা বন্ধ, আমার মিড ডে মিলের টাকা বন্ধ, আমার স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেটা পাওনা সেটা বন্ধ। তো তারা ভোটে লড়ে রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে বাংলার মানুষকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলার মানুষের কিভাবে সর্বনাশ করা যায়, সেই দিকে তারা সচেষ্ট হয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সামনেই বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন। আবার তারা পরিযায়ী শ্রমিকের মধ্যে তারা আসতে শুরু করেছে। আপনার বাড়িতে হয়তো একদিন এসে পৌঁছাবে। আপনার বাড়িতে যখন এসে পৌঁছাবে, আমাদের যারা বিরোধী দল বিজেপি যখন এসে পৌঁছাবে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমাদের দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমার মেয়েকে কন্যাশ্রী দিয়েছে, আমার মেয়েকে রূপশ্রী দিয়েছে, আমার বাবাকে কৃষক বন্ধু দিয়েছে, আমার বাবাকে বার্ধক্য ভাতা দিয়েছে, আমাকে স্বাস্থ্য পরিষেবা যাতে করে আমার স্বাস্থ্য ভালো থাকে তার জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি। তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি, তারা যখন উত্তর দিতে পারবে না, তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে, তাদেরকে আপনারা কি করবেন না, ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। যদি না তারা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে। যদিও মঞ্চ থেকে নেমে এই তৃণমূল বিধায়ক নিজের বলা মন্তব্যেই অনড় রইলেন। তিনি বললেন, বিজেপি সবসময় বলে তৃণমূল নাকি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আর বিজেপির জন্য এই ভাষাই ঠিক। কি বলছেন তৃণমূল বিধায়ক অরূপ ধারা, শুনব। কোনবার বলেনি তারা, কোনবারটি বলেনি, 11 সালে বলেনি, পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে কোনটাতে বলেনি, সববারই বলেছে যে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 21 সালেও বলেছিল 200-র বেশি নিয়ে আসন নিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবে। আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়। আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলির পুরসুরার বিজেপি বিধায়ক তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ বিমান ঘোষ। তিনি প্রশ্ন করেন, শাসক দলের বিধায়ক হয়ে উনি কি কাজ করেছেন? উনি আগে ঠিক করুন উনি কোন দলটা করবেন। উনি বুঝে গেছেন টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করার জন্য এই কথা বলছেন। তৃণমূলের ওপর নাম হলো চোর, ওদের মুখে উন্নয়নের কথা সাজে না। কি বলছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শুনবো। প্রথম কথা হচ্ছে, ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। শাসক দলের বিধায়ক, উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। তো এই পাঁচালিটা পুরোটাই ফেক। চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন। যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন। তৃণমূল কংগ্রেসের অপর নামটাই হচ্ছে চোর। চুরি করা, কাটমানি, এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত। আমরা অনেক চোর দেখেছি। লাস্ট 2 দিন আগে আমরা একজনকে ফাইল চুরি করতে দেখলাম। তো সেই দলেরই তো বিধায়ক, সে কত ভালো কথা বলবো, ওদের মুখে উন্নয়নের কথা সাজে না। বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে তাদের কাটারি ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করার নিদান দিল তৃণমূল বিধায়ক।
পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপধারা চন্দ্রকোনার বৈকণ্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে তখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে। তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা, লাঠি, কাঁটারি দিয়ে বিদায় করবেন। তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে শোরগোল। তার অভিযোগকে কেন্দ্র করে তারা অভিযোগ করছে যে তৃণমূল সব টাকা বন্ধ করে রেখেছে। কি বলছেন তৃণমূল বিধায়ক অরূপধারা, আসুন আরেকবার শোনাই। সেই টাকাকে তারা বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে। আমাদের 100 দিনের কাজকে তারা বন্ধ করে রেখেছে। আমার করার টাকা বন্ধ করে রেখেছে। আমার বাড়ির টাকা বন্ধ, আমার পানীয় জলের টাকা বন্ধ, আমার মিড ডে মিলের টাকা বন্ধ, আমার স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যেটা পাওনা সেটা বন্ধ। তো তারা ভোটে লড়ে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে বাংলার মানুষকে কিভাবে পিছিয়ে দেওয়া যায়, বাংলার মানুষের কিভাবে সর্বনাশ করা যায় সেই দিকে তারা সচেষ্ট হয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সামনেই বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন। আবার তারা পরিযায়ী শ্রমিকের মতো তারা আসতে শুরু করেছে। আপনার বাড়িতে হয়তো একদিন এসে পৌঁছাবে। আপনার বাড়িতে যখন এসে পৌঁছাবে, আমাদের যারা বিরোধী দল বিজেপি যখন এসে পৌঁছাবে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমাদের দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমার মেয়েকে কন্যাশ্রী দিয়েছে, আমার মেয়েকে রূপশ্রী দিয়েছে, আমার বাবাকে কৃষক বন্ধু দিয়েছে, আমার বাবাকে বার্ধক্য ভাতা দিয়েছে, আমাকে স্বাস্থ্য পরিষেবা যাতে করে আমার স্বাস্থ্য ভালো থাকে তার জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি। তোমাদের দিল্লির সরকার আমাদেরকে কি দিয়েছে, কোন প্রকল্পটা দিয়েছে, কোনটা সুবিধা আমরা ভোগ করছি, তারা যখন উত্তর দিতে পারবে না তখন ওই ধাপ্পাবাজের দল, ধান্দাবাজের দল, মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা কি করবেন না, ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। যদি না তারা আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে। কোনবার বলেনি তারা, কোনবারটি বলেনি, 11 সালে বলেনি, পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে কোনটাতে বলেনি, সববারই বলেছে যে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 21 সালেও বলেছিল 200-র বেশি নিয়ে আসন নিয়ে তারা বাংলায় ক্ষমতায় আসবে। আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়। আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? যা বলেছি ঠিক বলেছি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।